হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের এই ভিডিওতে তোমাদের জানাতে চলেছি ইস্ট বেঙ্গল দল ডিফেন্স মজবুত করার জন্য মেহতাব সিং ছাড়া আরও একজন স্বদেশি খেলোয়াড়ের সঙ্গে কথাবার্তা শুরু করলো। কে সেই খেলোয়াড়, কোন টিমে তিনি লাস্ট খেলেছেন, তার আপডেট দেবো আজকের এই ভিডিওতে। তাছাড়া ফেডারেশনের তরফ থেকে সমস্ত রাজ্য ফুটবল সংস্থাগুলিকে চিঠি পাঠানো হয়েছে। কিসের চিঠি পাঠানো হয়েছে তারও আপডেট দেবো ভারতীয় ফুটবল দল আগামী সপ্তাহে কোন দিনকে তারা প্র্যাকটিস ম্যাচ খেলছে আর কাদের সঙ্গে খেলছে তারও আপডেট দেবো খেলার আরও আপডেটেড খবর। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকে প্রথম খবরটি শুরু করছি AIFF আন্ডার 15 যে ইউথ লিগ চলছে, সেখানে গতকাল মানে বৃহস্পতিবার দিনকে ইস্ট বেঙ্গল আর মোহনবাগান তাদের কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলতে নেমেছিল, যেখানে ইস্ট বেঙ্গল দল মুখোমুখি হয়েছিল মুম্বাই সিটি এফসির সঙ্গে আর মোহনবাগান দল তারা মুখোমুখি হয়েছিল বেঙ্গালুরু এফসির সঙ্গে, যেখানে মোহনবাগান দল অপ্রত্যাশিতভাবে বেঙ্গালুরু এফসির কাছে কিন্তু 10-1 গোলে কিন্তু হেরে যায়, একটা লজ্জার হার। যাই হোক, মোহনবাগান কিন্তু কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়ে নিল। এছাড়া ইস্ট বেঙ্গল দল মুম্বাইয়ের সঙ্গে খেলতে নেমেছিল, মানে মুম্বাই সিটি এফসির সঙ্গে, যেখানে ম্যাচটি 2-2 গোলে শেষ হয়। তারপর টাই ব্রেকারে ইস্ট বেঙ্গল দল 5-4 গোলে কিন্তু হারিয়ে দেয় আর তারা কিন্তু সেমিফাইনালে পৌঁছে যায়। আর এই সমস্ত ম্যাচগুলো চলছে, মানে AIFF আন্ডার 15 যে ইউথ লিগের সমস্ত ম্যাচ চলছে কিন্তু জামশেদপুরে। এরপরের যে আপডেটটি দেবো ভারতীয় ন্যাশনাল ফুটবল টিমের কথা। আমরা জানি ভারতীয় ন্যাশনাল ফুটবল টিমের কিন্তু থাইল্যান্ডের সঙ্গে একটা ফিফা ফ্রেন্ডলি ম্যাচ রয়েছে, এছাড়া হংকংয়ের সঙ্গেও কিন্তু আমাদের ম্যাচ রয়েছে এশিয়ান কাপ কোয়ালিফায়ারের। আর সেই ম্যাচ খেলার আগে কিন্তু কলকাতায় প্র্যাকটিস সিজন চলছে, আর সেখানে আমাদের কোচ ম্যানেলো মার্কুয়েজ তিনি চাইছেন তার টিম যেন একটা প্র্যাকটিস ম্যাচ খেলতে পারে। তো সেই জন্য আগামী 26 মে সোমবার দিনকে কিন্তু বাংলা যে সন্তোষ টিম আছে সেই টিমের সঙ্গে কিন্তু ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিম একটা প্র্যাকটিস ম্যাচ খেলতে চলেছে। এরপরে যে খবরটি বলবো, AIFF কিন্তু সমস্ত রাজ্য ফুটবল সংস্থাগুলিকে একটা চিঠি পাঠিয়েছে। এটা কিসের চিঠি তোমাদের একটু খোলাসা করে বলে দিই। এই চিঠিটা হচ্ছে 2025-26 সালের যে মরশুমটা হবে তার চিঠি, যেখানে 1 জুন থেকে মরশুম স্টার্ট হচ্ছে আর 2026 সালের 31 মে কিন্তু এই সিজনটা কিন্তু শেষ হচ্ছে, যেখানে গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো মানে সামার ট্রান্সফার উইন্ডো ওপেন হচ্ছে, মানে এবছর 2025 সালের 12 জুন থেকে 31 আগস্ট এর মধ্যেই কিন্তু সমস্ত ক্লাবগুলো তাদের খেলোয়াড়দের সই সই করাবে। এরপর 2026 সালে উইন্টার ট্রান্সফার যে উইন্ডো বলা হয়, শীতকালীন ট্রান্সফার উইন্ডো, যেখানে 1 জানুয়ারি থেকে 31 জানুয়ারির মধ্যে কিন্তু খেলোয়াড় সই করাতে পারবে। তো যে সমস্ত মানে ক্লাব যারা AIFF এর আন্ডারে রয়েছে তারা কিন্তু এই নিয়মগুলো কিন্তু ফলো অতি অবশ্যই করতে হবে। আমরা জানি যারা ফুটবলটা ফলো করি, ভারতীয় ফুটবলে ISL এর সমস্ত ক্লাব বা আই লিগের ক্লাব বা কলকাতা লিগের ক্লাব, এরা কিন্তু এই নিয়মটাই কিন্তু ফলো করে। তো আমাদের যে সামার ট্রান্সফার উইন্ডো কিন্তু এই 12 জুন থেকে খুলে যাচ্ছে, 31 আগস্ট অবধি চলবে। তখনই কিন্তু আমরা অনেক নাম এই ইস্টবেঙ্গল মোহনবাগান বা আদার্স যেসব ক্লাবগুলো আছে তাদের কাছ থেকে শুনতে পারবো যে কোন কোন খেলোয়াড়দের তারা সই করাচ্ছে। তো যাই হোক, শুনে নিলে যে কিসের চিঠি পাঠানো হয়েছে। এরপরে লাস্ট যে খবরটি বলবো, ইস্টবেঙ্গল দল এবার কিন্তু মেহতাব সিং ছাড়া আরও একজন দেশীয় ডিফেন্সের খেলোয়াড়ের সঙ্গে কিন্তু কথাবার্তা স্টার্ট করলো। একজন খেলোয়াড় যিনি কেরালা ব্লাস্টারে এখনও খেলছে না, কেরালা ব্লাস্টারের সঙ্গে তার কিন্তু এখনও চুক্তি আছে 1 বছরের। তো সেই খেলোয়াড়টির নাম রুইভা হরবিপম। আমি এর আগেও জানিয়েছিলাম তোমাদের অনেকদিন আগে, এই খেলোয়াড়টির সঙ্গে এর আগে ইস্টবেঙ্গলের একটা প্রাথমিক কথাবার্তা হয়েছিল, তারপর কিন্তু আর কথাবার্তা হয়নি। যেহেতু এই মুহূর্তে মেহতাব সিং শোনা যাচ্ছে তিনি মোহনবাগানের দিকে বেশি ঝুঁকে রয়েছে, তার জন্য ইস্টবেঙ্গল চাইছে এই মেহতাব সিং যদি হাতছাড়া হয়ে যায় তাহলে হরবিপমের দিকে কিন্তু তারা কথাবার্তা চালিয়ে সই করাবার চেষ্টা করবে। কিন্তু এই হরবিপমের দিকে কিন্তু শুধু ইস্টবেঙ্গল নেই, ব্যাঙ্গালোর এফসিও রয়েছে, এছাড়া আরও একটি দল রয়েছে মুম্বাই সিটি এফসি। আর ব্যাঙ্গালোর দল থেকে কিন্তু আবার ইস্টবেঙ্গল রাহুল বেকেকে নিতে চাইছে, আর ব্যাঙ্গালোর কিন্তু এখনও ছাড়তে চাইছে না রাহুল বেকেকে। যদি তারা হরবিপমকে পেয়ে যায় তাহলে তারা রাহুল বেকে কিন্তু ছাড়বে। এবার হরবিপমকেও কিন্তু ইস্টবেঙ্গল চাইছে। তো লাস্ট 2021 সাল থেকে কেরালা ব্লাস্টারে খেলছে এই হরবিপম, এখনও অবধি 61খানা মতো ম্যাচ কিন্তু খেলে ফেলেছে এই 24 বছর বয়সী সেন্ট্রাল ব্যাকের খেলোয়াড়। দেখা যাক, ইস্টবেঙ্গল অনেক নাম আমরা শুনতে পাচ্ছি কোন কোন খেলোয়াড়দের এই বছর সাইন করাতে পারে। এর আগে বিগত লাস্ট কয়েকটা বছর দেখেছিলাম অনেক তো নাম ওঠে, বাট আলটিমেট কিন্তু সই করানোর সময় এই নামগুলোকে আর খুঁজে পাওয়া যায় না। তো ইস্টবেঙ্গল কিন্তু এই একটা কমতি জায়গা আছে।
তো দেখা যাক ইস্টবেঙ্গল এই খেলোয়াড়টিকে সাইন করাতে পারে কিনা, নাকি মেহতাবকে পেয়ে যায়। মেহতাবকে পেয়ে গেলে আর হর্মিকমের দিকে ইস্টবেঙ্গল যাবে না। তো আজকের মতো খেলার খবর এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।